শিলাবতীর উপর বাঁশের সাঁকো ভাঙার মুখে, প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত ৮-১০ গ্রামের বাসিন্দাদের। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষকিরা গ্রামে শিলাবতী নদীর উপর নির্মিত বাঁশের সাঁকোটি পানার চাপে ভেঙে যাওয়ার উপক্রম হয়। গ্রামবাসীদের দীর্ঘ চেষ্টায় আপাতত সাঁকোটি স্বাভাবিক অবস্থায় ফিরলেও আতঙ্ক কাটেনি। প্রতি বর্ষাতেই শিলাবতী নদীর জলের প্রবল তোড়ে এই বাঁশের সাঁকো ক্ষতিগ্রস্ত বা ভেঙে যায়। ফলে ৮ থেকে ১০টি গ্রামের মানুষের সঙ্গে মূল এলাকার যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। বাধ্য হয়ে নৌকায় করে প্রাণের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হয় বাসিন্দাদের। নদীর এক প্রান্তে রয়েছে ঘোষকিরা, শীর্ষা, কল্লা, খুরশি এবং ধাইখণ্ড সহ একাধিক গ্রাম। অপর প্রান্তে রয়েছে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল এবং ভগবন্তপুর জ্ঞানদা সুন্দরী উচ্চ বিদ্যালয়। ফলে স্কুল পড়ুয়া, ছাত্রছাত্রী, রোগী, কর্মজীবী মানুষ সকলকেই প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পার হতে হয়। স্থানীয় বাসিন্দা সঞ্জীব মণ্ডল বলেন, এটি দীর্ঘদিনের সমস্যা। প্রতি বর্ষাতেই বাঁশের সাঁকো ভেঙে যায়, তখন নৌকায় করে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। বহুবার প্রশাসনের কাছে স্থায়ী সেতুর দাবি জানিয়েছি, কিন্তু এখনো কোনো ব্যবস্থা হয়নি। নতুন সরকারের কাছে আমাদের আবেদন, শিলাবতী নদীর উপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক। এলাকাবাসীদের দাবি, দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে অবিলম্বে শিলাবতী নদীর উপর একটি স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করুক প্রশাসন। আমাদের ঘোষকিরা গ্রামের বাঁশের সাঁকোটিতে প্রচুর পরিমাণে জলাশয় থেকে পানা এসে আটক হয়। সেই পানাটি দেখে আমাদের গ্রামের লোক বিভ্রান্ত হয়ে পড়ে। গোটা গ্রামের লোক ছুটে এসে কোনো রকমে কাজ চলার মতো পানাটাকে ছাড়িয়ে বাঁশের সাঁকোটাকে নিরাপদের হাত থেকে বাঁচিয়েছি। আরও পানা আসছে ধীরে ধীরে, তো পরে কি হবে, থাকবে কি থাকবে না পোলটা বলতে পারবো না। বাঁশের সাঁকো আমাদের এই পোলটার উপর দিকে কমসে কম ৫-৭টা গ্রামের লোকের যাতায়াত, স্কুল পড়ুয়া, অনেক মানুষের যাতায়াত হয়। স্কুল কলেজ আমাদের সবই এই বাঁশের সাঁকো দিয়ে পেরিয়ে যেতে হয় আমাদের। এটাই মূল রাস্তা, রোগীও এর উপর দিয়ে সমস্ত কিছু। হাসপাতালও কি এর উপর? হাসপাতাল, স্কুল, কলেজ, হাট, বাজার আমাদের সমস্ত কিছুই এই বাঁশের সাঁকো দিকে পেরিয়ে ৫-৭টা গ্রামের লোককে যেতে হয়। যা অবস্থা বলতো রাতের মধ্যে ভেঙে যেতে পারে। হ্যাঁ, ভেঙে যেতে পারে। ওই জন্য গভর্নমেন্টের কাছে বিনীত অনুরোধ যে এটা আমাদের স্থায়ী ব্যবস্থা যেমন একটা কিছু হয়। নৌকোতে যাতায়াত করতে হলে তো ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হ্যাঁ, হয়। প্রচুর ঝুঁকি, যে কোনো মুহূর্তেই। হ্যাঁ, প্রচুর ঝুঁকি। মেন সমস্যা, কোনো পাড়ের কোনো রাস্তা নেই। নৌকোটা যে খিয়াবার মতনও পাড়ের কোনো যোগাযোগ রাস্তা নেই। আমরা নিজেরাই গ্রামের লোক কোনো রকমের ঝোড় জঙ্গল কেটে একটা রাস্তা বানিয়েছিলাম, একটা বাঁশের সাঁকো করার মতন। এইখানে নৌকো ধরা যাবে না, এখানটা পুরোটা ঠেউকো থাকে, নৌকো এখানে যাতায়াত হবে না। তো সরকারের কাছে বিনীত অনুরোধ, আমাদেরকে যেমন একটা কোনো স্থায়ী ব্যবস্থা করে দেওয়া হয়। আপনার নাম? সঞ্জীব মণ্ডল।